নির্বাচন কমিশন ঠিকমতো কাজ করলে ডিসেম্বর নয় জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আন্দোলনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের হতাহতদের সাথে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া কামনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সার্বক্ষণিক পাশে থাকার প্রত্যয় জানানোর পাশাপাশি সম্মাননা দিয়েছে আমরা বিএনপি পরিবার। সকালে রাজশাহীর ভুবনমোহন পার্কে এই আয়োজন করা হয়। আমরা সেখানে দেখছি না কে কোন দলের লোক, আমরা দেখছি যারা হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়েছে এবং জুলাই অগাস্টের এই ২৪-এ যারা নিহত হয়েছে, গুম হয়েছে, তাদের প্রত্যেকের বাড়িতে যাচ্ছি। আপনারা সংস্কার করবেন, তাহলে কেন শহীদদের মারা নিভৃতে কাঁদবে? কেন তারা সড়ক অবরোধ করে তার সন্তান, কেউ তার বাবার হত্যার বিচার চাবে? এ সময় আহত ও শহীদ পরিবারের সদস্যরা হামলাকারী আওয়ামী দোসরদের দ্রুত বিচারের দাবি জানান। খুনিদের বিচার কিন্তু পাচ্ছি না, খুনি হাইটে বেড়েছে, আর কিছু বিচার পাচ্ছি না। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বৈরাচারের দোষরদের বিচার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন। তো কেন কঠিন হবে? মার্চ, এই যে ইতিমধ্যে তো প্রায় ৫-৬ মাস চলে, ৬-৭ মাসের মতো চলে গেল। এখনো আপনার কি বলে যে ৯-১০ মাসের মতো বাকি আছে। তো নির্বাচন করতে এত সময় লাগবে না। গণপরিষদের নামে জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগে জাতীয় সংসদ নির্বাচন, তারপর স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আগে জনগণের সরকার, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে, এবং তা আমরা বারবার বলেছি যৌক্তিক সময় এটা যেন প্রলম্বিত না হয়, এর মধ্যেই করতে হবে। আর সংস্কার তো চলমান ধারা, সেই চলমান ধারা সেটা অব্যাহত থাকবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং সীমান্ত হত্যা বন্ধ করার দাবিও জানান রিজভী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।